আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি পরিবারকে নিয়ে। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। এই যে বিচিগুলা দেখলেন, পুঁইশাকের বিচি, অনেক দিনের শখ ছিল এগুলা কবে ধরবে আমার গাছে, কেননা এগুলা থেকে আমি আবার বীজ করব পরবর্তী জানি এই বিচিগুলোর থেকে যেন আমি গাছ রোপণ করতে পারি। আর এই যে কাটার আগে আমার খুবই মায়া লাগে, তারপরে কি অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। তারপরে কেটে নিলাম। এই যে মাশাল্লাহ অনেকগুলো শাক হয়েছে। এটা বিকালবেলার ভিডিও ছিল। তারপর আমি এগুলা কেটে কুটে সুন্দর করে রেখে রাখবো কালকের জন্য, জানি কালকে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি করতে বসে গেলাম। আমার বাবা গ্রাম থেকে আমার জন্য কি কি নিয়ে আসলো আর আমার বাবার জন্য আমি কি কি রান্না করলাম তা নিয়ে আজকে ভিডিওটা সাজালাম। দেখতে দেখেন, আশা করি আপনাদের একটু হলে ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আমি ভিডিও ছাড়ার মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা নোটিফিকেশন পেয়ে গেলে আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা করেছেন আগে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন তেলের পিঠা বানাবো। এই জন্য প্রথমে আমি ভাতের চাউল ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলা ব্লেন্ডার করে তারপর আবার শিলপাটায় সুন্দর করে মিহি করে বেটে নিয়েছিলাম। তারপর এই জায়গায় আমি প্রথমে ময়দা দিয়ে দিয়েছিলাম, তারপর লবণ, তারপর স্বাদ মতন চিনি দিয়ে হালকা গরম পানি দিয়ে তারপর সুন্দরভাবে ডোটা মেখে নেব। এই যে এরকম হলো। তারপর আমি আজকে এগুলো বানাবো না, রেখে রাখবো কালকে সকালের জন্য। সকালবেলা আমার বাবা আসবে, সকাল সকাল বানিয়ে ফেলবো। এই যে আজকে সকালবেলা আবার শুরু করলাম ভিডিওটা। প্রথমে ভাত বসিয়ে দিলাম, আর ফ্রিজ থেকে আমি ফজর নামাজ পড়তে উঠছিলাম, ওই সময় আমি মাছ, তারপরে মশলা এগুলা নামিয়ে রেখেছিলাম। তারপরে পিঠার ডোটাও নামিয়ে রাখছিলাম। আর এখানে আমি সবজিগুলা নামিয়ে নিব, কী কী রান্না করব আজকে, এই জন্য আগে সব কিছু নামিয়ে নিতেছি। যারা লাইক দিতে ভুলে যান তাদেরকে আবারও মনে করাই দিতেছি, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইকে আমাকে নতুন দিনের নতুন ভিডিও করতে উৎসাহ জাগায়, আর আপনারা একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এই যে আমার ভাত রান্না হয়ে গেল, তারপর আমি তেলের পিঠাগুলো বানিয়ে নিতেছি। আর এই কড়াটা দেখে কেউ কিছু মনে করবেন না, আমি এই কড়াইটাতে আপনি তেলের পিঠা বানাই, অনেক সুন্দর হয়। অন্য কড়াইও আছে আমার, কিন্তু ওইগুলোতে এত সুন্দর হয় না, এটাতে এত সুন্দর হয়। এটা এক বাবির ছিল, বাবি দেশে চলে গেছে, তারপর আমি হাত থেকে প্রায় সময় এনে বানাইতাম পিঠাগুলা। তারপর ওই বাবি বললো, ভাবি আপনি রেখে দেন, মাঝে মধ্যে আপনি বানাবেন আর আপনার কথা আমার কথা মনে পড়বে। তারপর বললাম আচ্ছা ঠিক আছে ভাবি, দিয়ে যান, আপনার একটা স্মৃতি আমার কাছে থাকলো। এই জন্য আমি এটা দিয়ে সব সময় শীত আসলেই তেলের পিঠা বানাই, আর পিঠাগুলো অনেক সুন্দর হয় মাশাল্লাহ। প্রথম পিঠা তো দেখলেন, প্রথমটা একটু সুন্দর হয় না, তারপরটি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে আমার পিঠা হয়ে গেল, তারপর এখন আমি একে একে সব কিছু রান্না করে নেব, কেননা আমাদের তো আবার গ্যাস থাকে না। যারা লাইনের গ্যাস ব্যবহার করেন শহর অঞ্চলে তারা তো জানেন গ্যাস থাকতেই চায় না। এজন্য আমি পিঠাগুলো বানানোর সাথে সাথে আবার ভাতও রান্না করে নিয়েছিলাম। তারপর আমি শাকটা রান্না করে নিতেছি। প্রথমেই আলু আর ডাঁটাগুলো প্রথমে একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপর পাতাগুলো দিয়ে দিব, কেননা ডাঁটাগুলো আর আলুগুলো একটু কষানোতে একটু সময় লাগে, এই জন্য পরে দিয়েছিলাম পাতাগুলো। তারপরে এই যে আমার রান্নাটা হয়ে গেল, এখন পরিবেশন করে নিলাম। তারপরে আমি মূলা আলু দিয়ে রান্না করব রুই মাছ, ওই জন্য রুই মাছটা ফ্রাই করে নিতেছি। এই যে এই ফাঁকে দিয়ে আমার বাবা চলে আসলো, তারপরে নিচতলার থেকে আমার বাবাকে আবার নিয়ে আসলাম। আমার বাবা অনেক কিছু নিয়ে আসে, কিন্তু আমার বাবা অসুস্থ, এত কিছু নিয়ে আসতে পারে নাই, তারপরে এগুলোই নিয়ে আসছে। আমার দেবরের সাথে আসছে, তারপর আমার দেবর হেল্প করছে, এজন্য আসতে পারছে। তারপর আমার হাজব্যান্ড আবার এদিক দিয়ে এগিয়ে আনছিল। তারপর আবার আমার বাবা কী কী আনলো আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এখানে তালের রস ছিল ফ্রোজেন করে, এগুলো নিয়ে আসছিল পিঠা বানিয়ে খাওয়ার জন্য। তারপর দুটো নারকেল আনতে বলছিলাম, বাবা দুটো নারকেল আনছে, আর এইগুলো বট ছিল, বটগুলো নিয়ে আসছিল। আর দুধ তো দেখলেনি, প্রায় এনে 10 কেজি দুধ ছিল নিয়ে আসছে।
তারপর আমি এই ফাঁকে আবার মশলাটা কষিয়ে আবার মূলা আলু রুই মাছ দিয়ে রান্না করে নিতেছি। একটু তাড়াহুড়ায় আছি জানেন তো, এই জন্য সব কিছু ভিডিও নিতে পারতাছি না। আর এখানে কিন্তু আমি মূলাগুলো ফাঁপ দিয়ে নিয়েছিলাম। মূলা ফাঁপ দিলে আর গন্ধটা আসে না, বাজে স্মেল আসে না। এই যে আমার বাবাকে আবার এর ফাঁকে নাস্তা দিতে চলে গিয়েছিলাম, রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আর ভিডিও নিতে পাই নাই। এই যে আমার রান্নাটা হয়ে গেল, আমি পরিবেশন করে নিব। একটু তাড়াহুড়া আছি বুঝেন তো, এই জন্য সব কিছু ভিডিও করতে পারতেছি না। আর আমার বাবা অসুস্থ, ঢাকা আসছে ডাক্তার দেখাতে। সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আমার বাবা ঢাকা গ্রাম থেকে আসে ঢাকা ডাক্তার দেখাতে। তারপর আমি এই জায়গায় মুরগি একটু রান্না করব। মুরগি আর কক মুরগির ডিম অনেকগুলো জমেছিল, আমার শাশুড়ি অথবা আমার বাবা আসলে জমিয়ে রাখি, তারপর তাদেরকে এই ডিমগুলা খাওয়াই রান্না করে, আমরা এগুলা খাই না। তারপর রান্না করে নিতেছি, এগুলো ভেজেই রান্না করতাম কিন্তু গ্যাস ছিলই না বেশি একটা, এই জন্য এভাবে রান্না করে নিতেছি। আর আমার বাবা তো দেখালাম বট এনেছিল, তারপর এগুলো সাথে সাথে পরিষ্কার করে নিতেছি। আর আমার সাথে কাজ করলে আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য কাজটা একটু কষ্ট হলেও চেষ্টা করি সাথে সাথে কাজ করার জন্য। এই যে আবার এর ফাঁকে ফাঁকে আমার পাকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর এই জায়গায় গ্যাস ছিল না বেশি একটা, তারপর আমি বারে বারে ওই কারেন্টের পানি গরম করে কারেন্টে অনেকবার পানি এনে এনে আমার বাবাকে গোসল করতে দিয়েছিলাম। তারপর তরকারি ব্যবহার করেছিলাম, তারপর বট পরিষ্কার করেছিলাম এই পানি গরম করে। তারপর তরকারি হয়ে গিয়েছিলো, তারপর তরকারিটা পরিবেশন করে নিব। এই যে আজকে রান্নাবান্না আমার এগুলা ছিল ভাত, তারপরে এই মুরগির ডিমগুলা, একটু মুরগির মাংস ছিল, সুন্দর করে কষিয়ে রান্না করেছিলাম। আর এই সকালবেলা তেলে পিঠা বানিয়েছিলাম। খাওয়া শেষ, প্রায় 8-4টা আছে। এই যে রুই মাছ দিয়ে মূলা রান্না করা, তারপর শাকও রান্না করে নিলাম। এগুলো ছিল আজকের রান্না বান্না। তারপর গোসল করে অনেকগুলো কাপড়ও ছিল। আমার ছেলেকে কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম অ্যালার্জির জন্য, এই জন্য ডাক্তার বলেছিল সব ওর কাপড়গুলো সবগুলা গরম পানি দিয়ে ধুবেন, আপনাদের কাপড়গুলোও। এই জন্য হেল্পিং হ্যান্ড এত কাপড় ধোয়া তো সম্ভব না। হ্যাঁ, ধুয়ে গেছে অনেকগুলো কাপড়। তারপর আমার ছেলের কাপড়গুলো আমি গরম পানি দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নিলাম গোসল করার সময়। ওই কাজগুলো করার পর তারপরে এই কাজগুলো করে তারপরে ছাদে অনেক রোদ ছিল, তারপর রোদে সুন্দর করে মেলে দিয়ে আসলাম। এই যে কাপড়গুলো মেলা শেষ ছিল, দেখেন এই সবগুলো কাপড়ে এগুলো আমাদেরই, কিন্তু এইগুলা দেখতেছেন এগুলো আমার হেল্পিং হ্যান্ড ধুয়ে গেছে, আর আমার ছেলেরগুলো আমি ধুয়েছিলাম। এই যে সব কিছু কাপড় গুছিয়ে তারপর কিন্তু দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার এর ফাঁকে কিন্তু আমার মেয়েকে প্রাইভেটও দিয়ে আসছিলাম। তারপরে এই ফাঁকে কিন্তু আবার মেহমানও আসছিল, তারপর ওই ভিডিও আর নেওয়া হয়নি। এটা মাগরিবের নামাজ পরে ভিডিওটা নিয়েছিলাম। তারপরে সবগুলা কাপড় এনে কাপড়গুলা গুছিয়ে নিতেছি। এই যে আমাদের গৃহিণীদের একটার পর একটা কাজ লেগেই থাকে। তারপর সুন্দরভাবে কাপড়গুলা গুছিয়ে নিতেছি। এই যে সুন্দর করে কাপড়গুলো একে একে গুছিয়ে নিতেছে। আর দেখতেছেন অনেকগুলো কাপড় কিন্তু বাজানোর পর কিন্তু দেখেন অল্প কটা কাপড় হয়ে গেছে, আর অনেকগুলাই ভিজা ছিল। তারপর বারান্দাত মেলে দিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ।